নমস্কার, আমি ডাক্তার দিবাকর দাস উর্মি হোমিও হলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজকে আপনাদের সাথে একজিমা রোগে হোমিওপ্যাথিক ওষুধের শক্তি ও মাত্রার নির্দেশাবলী নিয়ে আলোচনা করব। তার আগে যারা ভিডিওটি দেখছেন তারা না টেনে সম্পূর্ণ দেখুন, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা বিভিন্ন রোগের হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করুন। একজিমা রোগে হোমিওপ্যাথিক ওষুধের শক্তি ও মাত্রার নির্দেশাবলী। সর্বপ্রথমে লক্ষণগুলির সাথে সবচেয়ে ঘনিষ্ঠভাবে মেলে এমন একটি ঔষধ নির্বাচন করুন। এমন পরিস্থিতিতে একজন চিকিৎসক দ্বারা নির্বাচিত ওষুধের নিম্নশক্তি, যেমন 6x বা 6C, 12x, 12C, 30x বা 30C ব্যবহার করা উচিত। একজিমা চিকিৎসায় অনেক হোমিওপ্যাথিক চিকিৎসক নিম্নলিখিত ওষুধগুলি ব্যবহার করার পরামর্শ দেন। নির্বাচিত ওষুধটির একটি মাত্রা প্রয়োগ করুন এবং প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করুন। যদি উন্নতি দেখা যায় অপেক্ষা করতে থাকুন এবং ওষুধটিকে কাজ করতে দিন। যদি উন্নতি উল্লেখযোগ্যভাবে পিছিয়ে যায় বা স্পষ্টভাবে বন্ধ হয়ে যায় তখন অন্য আরেকটি মাত্রা নেওয়া যেতে পারে, যা মাত্রার ফ্রিকোয়েন্সি, অবস্থা এবং ব্যক্তির সাথে পরিবর্তিত হয়। কখনো কখনো একই শক্তির মাত্রা কয়েকবার 1 ঘন্টা অন্তর অন্তর প্রয়োজন হতে পারে। অন্য সময় একটি মাত্রা দিনে কয়েকবার নির্দেশিত হতে পারে এবং কিছু পরিস্থিতিতে প্রতিদিন একটি ডোজ যথেষ্ট হতে পারে। যদি যুক্তিসঙ্গত সময়ের মধ্যে কোনো প্রতিক্রিয়া দেখা না যায় তবে একটি ভিন্ন ঔষধ নির্বাচন করুন। আসুন একজিমা চিকিৎসায় বিভিন্ন ঔষধ সম্পর্কে জেনে নিই। আর্সেনিক অ্যালবাম। এই প্রতিকার নির্দেশিত হয় এমন লোকদের যারা সাধারণত উদ্বিগ্ন, অস্থির এবং পরিষ্কার পরিচ্ছন্ন, ঝরঝরে এবং সুশৃঙ্খল স্বভাবের হয়। ত্বক শুষ্ক, চুলকানিযুক্ত এবং তীব্রভাবে জ্বালাকার হয়। স্ক্র্যাচিং চুলকানিকে আরও খারাপ করে তুলতে পারে এবং তাপ প্রয়োগ করলে স্বস্তি পায়। আর্সেনিকামের রোগীদের বদহজমের সাথে জ্বালা পোড়া এবং ঠান্ডা লাগার অনুভূতি প্রায় দেখা যায়। ক্যালকেরিয়া কার্ভ। এই প্রতিকারটি এমন লোকদের জন্য উপযোগী যাদের শীতকালে ঠান্ডায় হাত ও পায়ে ছটছটে আঠালো একজিমা এবং ক্র্যাকিং ত্বকের সাথে বৃদ্ধির প্রবণতা রয়েছে। তারা পরিশ্রমের দ্বারা সহজেই ক্লান্ত হয়ে পড়ে এবং অসুস্থ বা অতিরিক্ত পরিশ্রম করলে উদ্বিগ্ন এবং অভিভূত বোধ করে। মিষ্টি এবং ডিমের প্রতি তীব্র আকাঙ্ক্ষা, ধীরগতির বিপাক এবং মোটা ও স্থূলকায় লোকদের ক্ষেত্রে ক্যালকেরিয়া ভালো কাজ করে। গ্রাফাইটিস। যাদের ফাটা এবং কালশিটে শক্ত বা চামড়াযুক্ত ত্বক থাকে এবং প্রায়শই ত্বকের একজিমা রোগের দীর্ঘস্থায়ী ইতিহাস থাকে, যেমন ইম্পেটিগো, হার্পিস ইত্যাদি, তাদের জন্য গ্রাফাইটিস উপযোগী। কানের পিছনের অংশ এবং
মুখের চারপাশে বা হাতের উপর প্রায় প্রায় ফাটল দেখা যায়। ছোট ছোট আঠালো স্রাবযুক্ত ব্যক্তি যাদের স্রাব ক্রাস্টে পরিণত হয়। বিছানার গরমে চুলকানি বৃদ্ধি পায় এবং আক্রান্ত স্থান ততক্ষণ আশ্রাতে থাকে যতক্ষণ না রক্ত বের হয়। সকালের দিকে মনোযোগ দিতে অসুবিধা, প্রায়শই এমন একজন ব্যক্তির চিকিৎসায় গ্রাফাইটিস প্রয়োজন। হিপারসাল, এই প্রতিকারটি অত্যন্ত সংবেদনশীল ঠান্ডা লাগা ব্যক্তিদের জন্য সহায়ক হতে পারে, যাদের একজিমা অত্যন্ত বেদনাদায়ক এবং সহজে সংক্রমিত হয়। বিশেষ করে হাত ও পায়ের ত্বক ফাটা এবং গভীরভাবে ফাটলযুক্ত দেখায় এবং নিরাময় খুব ধীরগতির হয়। ব্যক্তিটি সাধারণত দুর্বল এবং খিটখিটে মেজাজের হয়। অসুস্থতা এবং সংক্রমণের প্রতিরোধ ক্ষমতা কমতে থাকে। মেজেরিয়াম, এই প্রতিকারের প্রয়োজন এমন একজন ব্যক্তির প্রায়শই শক্তিশালী উদ্বেগ থাকে যা পেটে শারীরিকভাবে অনুভূত হয়। তীব্র চুলকানিযুক্ত ফোস্কা, চুলকানির পরে রসযুক্ত পাতলা তরল ক্ষরণ হয় এবং ঘন কাস্ট তৈরি করে এবং আছরের ফলে ত্বক পুরু হয়ে যেতে পারে। ঠান্ডা প্রয়োগে প্রায়শই চুলকানির উপশম হয়, যদিও ব্যক্তি সাধারণভাবে ঠান্ডা প্রবণ। চর্বি খাওয়ার আকাঙ্ক্ষা এবং খোলা বাতাসে ভালো বোধ করার প্রবণতা মেজেরিয়ামের অন্যান্য ইঙ্গিত। রাস্টক্স, একজন ব্যক্তির যার মধ্যে ফোস্কাযুক্ত একজিমা রয়েছে, যা লাল এবং ফোলা দেখায়, তীব্রভাবে চুলকায় এবং গরম প্রয়োগে প্রশমিত হয়। তারা এই প্রতিকারে সাড়া দিতে পারে। ব্যক্তি অস্বস্তি থেকে অস্থির এবং প্রায়শই খুব খিটখিটে এবং উদ্বিগ্ন হয়। পেশি দৃঢ়তা, উষ্ণতা এবং নড়াচড়ার দ্বারা উপশম। এছাড়াও সম্ভবত যে ব্যক্তি রাস্টক্সের প্রয়োজন সে প্রায়শই ঠান্ডা দুধ চায়। সালপার, তীব্র জ্বালাযুক্ত চুলকানি, প্রদাহিত ফুসকুড়ি যা গরমে এবং স্নানে বৃদ্ধিপ্রাপ্ত হয়, সেই ক্ষেত্রে সালপার ভালো কাজ করে। আক্রান্ত স্থান লাল এবং কাস্টের ত্বকযুক্ত, উদ্ভিদগুলি শুষ্ক বা ভিজা হতে পারে। মলম দিয়ে ছাপা পড়া একজিমা। অ্যান্টিমোনিয়াম ক্রুডাম, এই প্রতিকারে সাড়া দিতে পারে এমন লোকদের যাদের পুরু ফাটা ত্বকের একজিমা আছে এবং বদহজমের প্রবণতা রয়েছে। এরা সাধারণত সংবেদনশীল এবং আবেগপ্রবণ, খেতে ভালোবাসে। আচার, ভিনিগার এবং অন্যান্য টক জিনিসের জন্য লালসা করে এবং ওজন বেশি হতে পারে। শিশুরা লাজুক এবং খিটখিটে মেজাজের হতে পারে। তাদের স্পর্শ করা বা তাদের দিকে তাকানো পছন্দ করে না। উষ্ণতা এবং সূর্যের তাপে চুলকানি আরও বাড়ে। অ্যান্টিমোনিয়াম ক্রুডাম প্রায়শই ইমপেটিগো, প্লাস্টার ওয়ার্স এবং কলাসের পাশাপাশি একজিমার জন্য নির্দেশিত হয়। অরামটিফাইলাম, এই প্রতিকারটি কার্যকর হতে পারে যখন অ্যালার্জিজনিত ত্বকের চুলকানি মুখের নিচের অংশ, বিশেষ করে মুখের চারপাশে দেখা যায়। আক্রান্ত স্থান গরম এবং জ্বালাযুক্ত হয়। ঠোঁট ফাটা এবং নাক থেকে কাঁচা সর্দির কারণে নাক হাজিয়া যায়। যাদের এই প্রতিকারের প্রয়োজন তারা প্রায় গলা জ্বালা এবং কর্কশতার দিকে ঝুঁকে থাকে। ক্যালেন্ডুলা, এই প্রতিকার সম্ভাব্য হোমিওপ্যাথিক ফর্মে সহায়ক হতে পারে।
যদি বিরক্ত ত্বকে সংক্রামিত হওয়ার প্রবণতা থাকে। লোশন, জেল বা টিংচারের আকারে অপরিবৃদ্ধ হার্বের সাময়িক ব্যবহার বিরক্তিকর ত্বকের জন্য প্রশান্তিদায়ক। পেট্রোলিয়াম, এই প্রতিকারটি এমন ব্যক্তিদের জন্য নির্দেশিত হয় যাদের ত্বক অত্যন্ত শুষ্ক এবং ক্র্যাক হওয়ার প্রবণতা রয়েছে, বিশেষত আঙুলের ডগা এবং তালুতে। শীতকালের একজিমা আরও খারাপ হয়। গভীর কালশিটে ফাটল সহ প্রায় রক্তপাত হয়। স্ক্র্যাচ করার পরে ব্যক্তি একটি ঠান্ডা সংবেদন অনুভব করে। রাত্রে এবং বিছানার গরমে চুলকানি আরও বাড়ে। ত্বক সহজে সংক্রামিত হয় এবং দীর্ঘস্থায়ী জ্বালা থেকে শক্ত ও চামড়াযুক্ত হতে পারে। আজ এই পর্যন্তই। ধন্যবাদ।